একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ে পৌঁছানোর পর আল্লাহ তাআলা গায়েবীভাবে তার সঙ্গে কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে বললেন, হে আমার রব, আমি জানতে চাই জান্নাতে কে আমার সঙ্গী হবেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, বনি ইসরায়েলের একজন কসাই তোমার সঙ্গী হবেন জান্নাতে। এই উত্তর শুনে হযরত মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে নবী হিসেবে নির্বাচিত করেছেন। আমি তো ভেবেছিলাম জান্নাতে আমার সঙ্গী হবেন অন্য কোনো নবী, রসুল, নেককার বান্দা বা মহান আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু একজন সাধারণ কসাই কেন? অতঃপর তিনি বিনয়ের সঙ্গে আরজ করলেন, হে আমার রব, দয়া করে আমাকে সেই ব্যক্তির পরিচয় জানিয়ে দিন। আমি জানতে চাই তিনি এমন কি আমল করেছেন যার কারণে তিনি এই মহান মর্যাদা লাভ করেছেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এখনই নয়, সময় হলে আমি নিজেই তোমাকে তার পরিচয় জানিয়ে দেব। আল্লাহর এই নির্দেশ শুনে হযরত মুসা আলাইহিস সালাম নিজের ঘরে ফিরে এলেন। দিন যেতে লাগল, একদিন, 2 দিন, এভাবেই কেটে গেল বেশ কিছু সময়। একদিন সফরে বের হওয়ার পথে তিনি দেখলেন রাস্তার পাশে একটি মহিলা দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। তার চোখে মুখে গভীর কষ্টের ছাপ। হযরত মুসা আলাইহিস সালামকে দেখেই তিনি দ্রুত এগিয়ে এলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যান তাহলে আমার একটি কথা অবশ্যই তার কাছে জিজ্ঞেস করবেন। আমার বিয়ের বহু বছর হয়ে গেছে, কিন্তু আজও আমি সন্তানের মুখ দেখতে পারিনি। আমি কি কোনোদিন মা হতে পারবো না? নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন? নারীর কান্না ভেজা কণ্ঠ শুনে হযরত মুসা আলাইহিস সালাম এর হৃদয় কোমল হয়ে উঠল। তিনি বললেন, চিন্তা করো না, ইনশাআল্লাহ আমি তোমার কথা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করব। এই কথা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে নারীটি সেখান থেকে চলে গেলেন। কিন্তু তার প্রশ্নটি হযরত মুসা আলাইহিস সালাম এর মনে গভীরভাবে দাগ কেটে গেল। তিনি আর অন্য কোথাও সফর না করে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে পৌঁছে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার রব, আসার পথে আমি এক অসহায় নারীকে দেখেছি। তিনি বহু বছর ধরে সন্তানের আশায় অপেক্ষা করছেন। কান্না ভেজা কণ্ঠে তিনি জানতে চেয়েছেন তিনি কি কোনোদিন সন্তানের মা হতে পারবেন না। অতঃপর আল্লাহ তাআলা গায়েবীভাবে জবাব দিলেন, হে মুসা, তাকে বলে দিও আমার ফয়সালা অনুযায়ী তার ভাগ্যে সন্তান লেখা হয়নি। অবশেষে তিনি সরাসরি সেই নারীর বাড়িতে গেলেন। নারীটি তাকে দেখেই ছুটে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন? হযরত মুসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী তোমার ভাগ্যে সন্তান লেখা হয়নি। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই নারীর চোখ অশ্রুতে ভরে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে নীরবে কাঁদতে লাগলেন। তার বুক ভাঙা কান্না যেন চারপাশের নীরবতাকেও ভারী করে তুলল। হযরত মুসা আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে এলেন। কয়েকদিন পর একজন নেককার বুজুর্গ ফকির সেই নারীর বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, আল্লাহর নামে একটু খাবার দিবেন? অনেক দিন ধরে ঠিকমতো কিছু খেতে পারিনি। নারীটি এক মুহূর্তও দেরি করলেন না। নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতার সঙ্গে তাকে ঘরে বসালেন এবং 4টি রুটি খেতে দিলেন। ফকির খাবার শেষ করলে নারীটি বিনীতভাবে বললেন, আপনি আল্লাহর নেক বান্দা, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আমি যেন একটি সন্তান লাভ করতে পারি। বুজুর্গ ব্যক্তি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার অসীম রহমতে এই অসহায় নারীর মনোবাঞ্ছা পূরণ করে দিন, তাকে একটি নেক সন্তান দান করুন। দোয়া শেষ করে তিনি নীরবে সেখান থেকে চলে গেলেন। সময় থেমে থাকে না। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর কেটে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার সেই নারীর কথা মনে পড়ে গেল। তিনি কৌতূহল নিয়ে নারীর বাড়ির সামনে গেলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা দেখে তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন সেই নারী নিজের ছোট্ট সন্তানকে নিয়ে আনন্দে খেলছেন। তার মুখে আজ আর কোনো দুঃখ নেই, বরং মাতৃত্বের আনন্দে তিনি উজ্জ্বল। নারীটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে এগিয়ে এসে হাসি মুখে বললেন, হে আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আমার ভাগ্যে সন্তান নেই, কিন্তু দেখুন আল্লাহ তাআলা আমাকে এই সন্তান দান করেছেন। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে বললেন, এই রহস্য কি? আল্লাহ তাআলার ফয়সালায় তো সন্তানের কথা ছিল না, তাহলে এই সন্তান এলো কিভাবে?
এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি আবারও তুর পাহাড়ের দিকে রওনা হলেন। হজরত মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে উপস্থিত হলেন। বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার রব, আপনি তো আমাকে বলেছিলেন ওই নারীর ভাগ্যে সন্তান লেখা নেই, কিন্তু আজ আমি নিজ চোখে দেখলাম তিনি একটি সন্তানকে নিয়ে আনন্দে খেলছেন। হে আল্লাহ, আমি এই রহস্য বুঝতে পারছি না। অতঃপর আল্লাহ তাআলা গায়েবীভাবে বললেন, হে মুসা, যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের শরীরের কিছু মাংস নিয়ে আমার কাছে এসো। এই নির্দেশ শুনে হজরত মুসা আলাইহিস সালাম বিন্দুমাত্র প্রশ্ন না করে রওনা হলেন। তিনি একটি থালা ও একটি ছুরি নিয়ে মানুষের কাছে গেলেন এবং বললেন, হে আমার কওম, আল্লাহ তাআলার নির্দেশে আমার মানুষের শরীরের কিছু মাংস প্রয়োজন। তোমাদের মধ্যে কে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের শরীর থেকে সামান্য মাংস দেবে? কিন্তু তার কথা শুনে সবাই নীরব হয়ে গেল, কেউ এগিয়ে এলো না, বরং একে একে সবাই সেখান থেকে চলে যেতে লাগলো। হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, এখন আমি কি করব? ঠিক সেই সময় পেছন থেকে এক বুজুর্গ ফকির তাকে ডাকলেন, হে আল্লাহর নবী, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হজরত মুসা আলাইহিস সালাম পুরো ঘটনা খুলে বললেন। সব কথা শোনার পর ফকিরটি এক মুহূর্তও দেরি করলেন না। তিনি হজরত মুসা আলাইহিস সালাম হাত থেকে ছুরিটি নিয়ে নিজের শরীর থেকে সামান্য মাংস কেটে সেই থালায় রেখে দিলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাংসের প্রয়োজন হয় তবে এটুকু মাংস আমার পক্ষ থেকে উৎসর্গ। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিস সালাম বিস্ময়ে নির্বাক হয়ে গেলেন। তিনি সেই মাংস নিয়ে আবার তুর পাহাড়ে ফিরে গেলেন। অতঃপর বললেন, হে আমার রব, আমি অনেক মানুষের কাছে গিয়েছিলাম, কেউ রাজি হয়নি, কিন্তু একজন নেককার বুজুর্গ আপনার নাম শুনেই নিজের শরীর থেকে মাংস কেটে আমার হাতে তুলে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা গায়েবীভাবে বললেন, হে মুসা, সব মানুষের কাছে যাওয়ার প্রয়োজন ছিল না, তুমি ইতিমধ্যেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ। যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত থাকে, আমি তার দোয়াকে বিশেষ মর্যাদা দেই, আর আমার ইচ্ছায় তার সেই দোয়া কবুল হয়েছে। এই উত্তর শুনে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অসীম হিকমত ও রহমতের কথা গভীরভাবে উপলব্ধি করলেন। তিনি নীরবে ফিরে এলেন। কিছুদিন পর হঠাৎ তার মনে পড়ে গেল, আল্লাহ তাআলা একদিন বলেছিলেন, বনি ইসরায়েলের একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। এই কথাটি তার মনে নতুন করে কৌতূহল সৃষ্টি করল। তিনি আবার আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আমার রব, আমি জানতে চাই সেই কসাই এমন কি আমল করেছে যার কারণে সে আমার জান্নাতের সঙ্গী হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে সেই কসাইয়ের ঠিকানা জানিয়ে দিলেন। পরদিন সকালেই হজরত মুসা আলাইহিস সালাম সেই কসাইকে নিজের চোখে দেখার জন্য রওনা হলেন। কিন্তু তিনি জানতেন না যে দৃশ্যটি তিনি দেখতে যাচ্ছেন সেটিই তার জীবনের অন্যতম বড় শিক্ষা হয়ে থাকবে। পরদিন খুব ভোরে হজরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের খোঁজে রওনা হলেন। কিছুক্ষণ পথ চলার পর তিনি একটি মাংসের দোকান দেখতে পেলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে তার কাজ করছেন। ক্রেতাদের সঙ্গে সুসুন্দর আচরণ করছেন, কারো হক নষ্ট করছেন না। কিন্তু একটি বিষয় হজরত মুসা আলাইহিস সালামের দৃষ্টি আকর্ষণ করল। প্রতিদিনের মতো সেদিনও কসাই সবচেয়ে নরম ও ভালো একটি মাংসের টুকরো আলাদা করে রেখে দিলেন। ঠিক তখনই একজন ক্রেতা এসে বললেন, ভাই, ওই মাংসের টুকরোটা আমাকে দিন, আমি এর জন্য অতিরিক্ত দাম দেব। কসাই বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, ক্ষমা করবেন, যত দামই দেন না কেন এই টুকরোটি আমি বিক্রি করতে পারবো না, এটি আমার জন্য রাখা। ক্রেতা চলে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এমন কি বিশেষ কারণ যার জন্য অতিরিক্ত লাভের সুযোগ থাকা সত্ত্বেও তিনি এই মাংস বিক্রি করলেন না? দিনের কাজ শেষ হলে কসাই দোকান বন্ধ করলেন। আলাদা করে রাখা মাংসটি একটি ব্যাগে নিলেন এবং বাড়ির পথে রওনা হলেন। হজরত মুসা আলাইহিস সালাম নীরবে তার পিছু নিলেন। কিছুক্ষণ পর কসাই নিজের বাড়িতে পৌঁছালেন। এবার হজরত মুসা আলাইহিস সালাম দরজায় কড়া নেড়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি একজন মুসাফির, আজ রাতের জন্য কি একটু আশ্রয় দেওয়া যাবে? কসাই দরজা খুলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বললেন, অবশ্যই, মুসাফিরের সেবা করা আমাদের দায়িত্ব, আসুন, ভেতরে আসুন। তিনি অতিথিকে বসিয়ে বললেন, আপনি একটু বসুন, আমি একটি ছোট কাজ সেরে আসছি। এরপর তিনি পাশের ঘরে চলে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করতে লাগলেন, কসাই নিজের হাতে রুটি বানাচ্ছেন, তারপর যত্ন করে সেই বিশেষ মাংস রান্না করছেন।
রান্না শেষ হলে তিনি ঘরের এক কোণে গেলেন। সেখানে ছিলেন একজন অতি বৃদ্ধা মহিলা। কসাই অত্যন্ত আদর ও সম্মানের সঙ্গে তাকে ধরে বসালেন। তারপর নিজের হাতে ছোট ছোট করে খাবার তুলে খাওয়াতে লাগলেন, ঠিক যেন একটি মা নিজের ছোট শিশুকে স্নেহ ভরে খাইয়ে দেন। বৃদ্ধাকে খাওয়ানো শেষ হলে কসাই অতিথির জন্য খাবার নিয়ে এলেন। হাসি মুখে বললেন, মুসাফির ভাই, দেরি হয়ে গেল, আমাকে ক্ষমা করবেন, আগে একটি জরুরি দায়িত্ব পালন করছিলাম। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওই বৃদ্ধা মহিলা কে? কসাই বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, তিনি আমার মা। এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই, আর আমার মাও আমাকে ছাড়া সম্পূর্ণ একা। বৃদ্ধ বয়সের কারণে তিনি ঠিকমতো হাঁটতে পারেন না, নিজের হাতে খেতেও পারেন না। তাই প্রতিদিন দোকান থেকে সবচেয়ে ভালো ও নরম মাংস আলাদা করে নিয়ে আসি, যাতে তিনি কষ্ট ছাড়াই খেতে পারেন। আমার কাছে মায়ের সেবার চেয়ে বড় কাজ আর কিছুই নেই। এই কথা বলে কসাই আবার তার মায়ের কাছে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম নীরবে সবকিছু দেখছিলেন। হঠাৎ তিনি দেখলেন বৃদ্ধা মা দুই হাত তুলে অশ্রুসিক্ত চোখে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তিনি বলছেন, হে আল্লাহ, তুমি আমার ছেলের প্রতি রহম করো, সে আমার এমন সেবা করছে যাতে আমি সন্তুষ্ট। হে দয়াময় রব, আমার এই ছেলেকে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে স্থান দান করো। এই দোয়া শুনে হযরত মুসা আলাইহিস সালাম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। এবার তিনি বুঝতে শুরু করলেন আল্লাহ তাআলা কেন এই সাধারণ কসাইকে এত বড় মর্যাদা দিয়েছেন। কিন্তু পুরো রহস্য জানার জন্য তিনি আবারও তুর পাহাড়ের দিকে রওনা হলেন। হযরত মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে উপস্থিত হলেন। বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার দরবারে অর্জ করলেন, হে আমার রব, আমি সেই কসাইয়ের বাড়িতে গিয়েছিলাম। আমি দেখেছি তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার বৃদ্ধ মায়ের সেবা করছেন, কিন্তু আমি তো অন্য কোনো বিশেষ আমল দেখতে পেলাম না। তাহলে কোন আমলের কারণে তিনি আমার জান্নাতের সঙ্গী হবেন? অতঃপর আল্লাহ তাআলা গায়েবীভাবে বললেন, হে মুসা, তুমি কি তার মায়ের দোয়া শুননি? সে নিজের বৃদ্ধ মায়ের এমন আন্তরিকতার সঙ্গে সেবা করেছে যে তার মা সন্তুষ্ট হয়ে চোখের পানি ফেলতে ফেলতে আমার কাছে দোয়া করেছে, আর আমি মায়ের আন্তরিক দোয়াকে অমূল্য মর্যাদা দিয়েছি। এই উত্তর শুনে হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন মানুষের মর্যাদা শুধু বাহ্যিক পরিচয় নয়, বরং আন্তরিকতা, ইখলাস এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা আমলের মধ্যেই প্রকৃত সম্মান নিহিত। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আমরা একটি গভীর শিক্ষা পাই। পিতামাতার সেবা শুধু একটি ভালো কাজ নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন সন্তানের সুন্দর আচরণ, ভালোবাসা ও আন্তরিক সেবা পিতামাতার হৃদয়কে খুশি করে, আর তাদের অন্তর থেকে বেরিয়ে আসা দোয়া একজন মানুষের জীবনে অমূল্য নিয়ামত হয়ে উঠতে পারে। আসুন আমরা সবাই আমাদের পিতামাতার প্রতি সদয় হই, তাদের সম্মান করি, তাদের খোঁজ খবর রাখি এবং তাদের জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরও শিক্ষণীয় কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।